রাস্তা অবরোধ করে বিক্ষোভ কৃষকদের। বসিরহাটের নাজাট রোডের পিফা এলাকার ঘটনা। বসিরহাটের পিফা পঞ্চায়েতের সোনাতলার বিলের পাশ দিয়ে গেছে ভুরকুণ্ড খাল। এই খালের এমন গভীরতা যে এলাকার জল এবং সোনাতলার বিলের জল এই খাল দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু কিছু অসাধু মানুষ তারা এই খাল গভীর করে কাটছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। খাল গভীর করে কেটে খাল দিয়ে নোনা জল ঢুকিয়ে মাছের চাষ করানোর উদ্দেশ্যে। কিন্তু এই খাল গভীর করে কাটা হলে এলাকার জল খাল দিয়ে বেরোবে না, উল্টে নোনা জল সোনাতলার বিলে ঢুকে যাবে, যার ফলে কয়েক হাজার বিঘা চাষের জমিতে আর ফসলের চাষ হবে না। ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা বহুবার বিভিন্ন দপ্তরে এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে। এরপরে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিল ওই সোনাতলার বিলে যে খাল রয়েছে তা কোনো রূপ পরিবর্তন করা হবে না, কিন্তু গত কয়েকদিন ধরে সেই খাল গভীর করে কাটা শুরু হয়েছে। এলাকার কৃষকরা বিভিন্ন দপ্তরে জানিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আজ নাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় কৃষকরা। আমরা রাস্তা অবরোধ করেছি দেব কটুর খিদিরপুর গণেশমপুর হরিঘাট মৌজার ভিতরে প্রায় 10,000 বিঘের মতো চাষের জমি। এই জমি নতুন করে খাল খনন করা হয়েছিল 2 বছর আগে। সেই খাল জেসিবি দিয়ে অবৈধভাবে আবার খনন করা হচ্ছে। এই জেসিবি অবিলম্বে বন্ধ করতে হবে এবং এই খালটা অন্য জায়গার অন্য মৌজার কাটা খাল আমাদের এখানে এসে খনন করছে, এটা অবিলম্বে বন্ধ করতে হবে আইনিভাবে। এই খাল খনন করলে আমাদের চাষিদের ক্ষতি হচ্ছে এবং নোনা জল ঢুকিয়ে আমাদের চাষের ক্ষতি করছে। এই 10,000 বিঘে জমির ক্ষতি করে যাচ্ছে এবং খাল যদি কাটার প্রয়োজন হয় ভুরকুণ্ড থেকে কেটে জল নিকাশনের ব্যবস্থা করতে হবে। আমাদের এইখানে খনন করা যাবে না অবৈধভাবে। খালটা আজকে মাখালগাছা মৌজার খাল, ওদের স্যাংশন কাটছে হরিঘাট মৌজা এবং দেবক মৌজায়, এটা অবিলম্বে বন্ধ করতে হবে। কত কিলোমিটার হবে খালটা? খালটা 3 কিলোমিটার মতো হবে যে খালটা ওরা কাটছে। ভুরকুণ্ডা খাল, সোনাতলার বিলের খাল, বিলের খাল আগে থেকে আছে ওখানে। হ্যাঁ আছে, সেটাকে কাটলে জল ঢুকবে এবং গেল 2 বছর আগে খাল কাটা হয়েছে জব কাটে, আবারও সেই খাল। আমার নাম মোহাম্মদ শকর আলী মোল্লা। ঝামেলা হয় হবার পরে আমরা বিভিন্ন দপ্তরে কাগজপত্র দেই এবং বর্ধমান সম্মেলনকে মুখ্যমন্ত্রীর হাতে চিঠি তুলে দেয়। সেখানে দেওয়ার পরে সিএম এর অর্ডার হয় যে সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন করা যাবে না, কোনো জেসিবি গাড়ি ফাড়ি কোনো কিছু লাগবে না। 5টা ওটা খাল আছে, সোনাতলা খাল দিয়ে ভুরকুণ্ড সুইচ গেটে পড়ে জলটা, ভুরকুণ্ড সুইচ গেটের ধর্ম জলটা নিকাশ হয়, কোনো নোনা জল ঢুকবে না, কিন্তু অবৈধভাবে জল ঢুকায়। কিন্তু আমাদের এই মুখ্যমন্ত্রী সিএম এর অর্ডার আছেন ওখানে যে এই সোনাতলার বিলে কোনো রূপ পরিবর্তন হবে না। তারপরে এই হঠাৎ করে জেসিবি লাগাই আনকমন ভাবে বলছে এ পাস করেছি, মাখালগাছে পাস করা, এই যে কাটছে আমাদের বসিরহাট 1 এবং হরিঘাটি মৌজা ধরে এগোচ্ছে। কিন্তু আমরা 7টা মৌজা আমরা খাল কাটা কোনো রকমের চাইছি না, অবিলম্বে আমাদের জেসিবি গাড়ি তুলতে। খাল কাটলে অটোমেটিক খালে 25 ফুট জল থাকবে, নোনা জল, সেই জলটা সমস্ত জমিতে পরিবাহিত হবে হাওয়ায়, যতদূর এই হাওয়া পরিবাহিত হবে সমস্ত ফসল নষ্ট হয়ে। আমার নাম মনিরুল ইসলাম। বন্ধ করো